একজন মুমিন বান্দা, মুসলিম বান্দা, সে যদি চায় যে তার প্রত্যেকটা কাজকে সে আমলে পরিণত করবে, সে কিন্তু চাইলে অবশ্যই পারবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া নিয়ম অনুসারে যদি আপনি প্রত্যেকটা কাজ আঞ্জাম দিতে পারেন, প্রতিটা কাজ আপনি পরিচালনা করতে পারেন, অবশ্যই প্রতিটা কাজ আপনি ইসলাম মাফিক করতে পারলেন এবং প্রত্যেকটা কাজের বিনিময়ে আপনি ইবাদত হিসাবে আপনি কিন্তু সওয়াব আপনার আমলনামাতে লাভ করতে পারেন। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া পানি পান করার কিছু সুন্নত তরিকা সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু প্রতিনিয়তই পানি পান করছি। আপনি কি জানেন যে পানি পান করেও একজন মুমিন বান্দা কিন্তু সওয়াব অর্জন করতে পারে, যদি সেই পানি পান করাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হয়ে থাকে। তো আমার প্রিয় ভাই বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমত দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মটি বলে গিয়েছেন যে ডান হাতে পানি পান করা, ডান হাতে পানি পান করতে হবে, কেননা শয়তান বাম হাতের সাহায্যে পানি পান করে থাকে। এজন্য আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আপনাকে ডান হাতে পানি পান করাটা আপনার জন্য আবশ্যক করে নিতে হবে। তারপরে আসেন, বসে পানি পান করা, দাঁড়িয়ে পানি পান করাটা নিষেধ। বসে পানি পান করতে হবে, দাঁড়িয়ে পানি পান করা যাবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তারপর আছে 3 নম্বরে, পানি পান করার শুরুতে আপনাকে অবশ্যই বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ এই শব্দ দুটি পাঠ করতে হবে। বিসমিল্লাহ বলার দ্বারা আমরা আল্লাহ তাআলার নামের সাহায্যে আমরা পানি পান করা শুরু করতেছি এবং আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা আমরা আল্লাহ তাআলার শুকরিয়াও আদায় করে ফেলতেছি। এই ছোট্ট একটা আমল কিন্তু আমরা করতেছি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে। তারপরে আসেন 3 নিঃশ্বাসে পানি পান করা। আমরা অনেকে আছে যে এক ডুব দিয়েই পুরো পানি শেষ করে ফেলি। না ভাই, 3 শ্বাসে বা 3 নিঃশ্বাসে আপনাকে পানি পান করতে হবে। এক শ্বাসে কেউ পানি আমরা খাবো না। তারপর দেখেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্লাসে কিছু ভাঙ্গা অংশ থাকে, কিছু গ্লাস ভাঙ্গা থাকে, ওই ভাঙ্গা অংশ দিক দিয়ে পানি পান করা যাবে না। জগ ইত্যাদি বড় পাত্র বা বড় জগ, এগুলো একেবারে মুখে নিয়ে পানি পান করা যাবে না। আমরা অনেকেই আছে এটা করে ফেলি যে বড় বোতল হোক, বড় জগ হোক, বড় কলসি হোক, মুখে মধ্যে নিয়ে পানি পান করে ফেলতেছি। না ভাই, এই কাজটা ভুলেও করা যাবে না, কারণ এতে করে অনেক সময় জগের মধ্যে পোকামাকড় থাকতে পারে, ময়লা থাকতে পারে, আপনি কিন্তু এটা খেয়াল করতেছেন না, আপনি কিন্তু ডুবডুব করে গিলে ফেলতেছেন। এই জন্য আপনাকে অবশ্যই আপনাকে গ্লাসের মধ্যে পানি নিয়ে, ছোট পাত্রের মধ্যে পানি নিয়ে আপনাকে পানি পান করতে হবে। তারপরে আসেন আমার প্রিয় ভাই ও বন্ধুরা, পানি পান করার পর যদি অন্য জনকে দিতে হয়, যেমন আপনারা একসঙ্গে গ্রুপিং হয়ে কয়েকজন বসে আছেন, একজন করে পান করবেন, তাহলে আপনি আগে পান করলে আপনার ডান দিকে যে আছে তাকে আগে দিবেন, তারপরে সে তার ডান দিকে দিবে, এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু চলতে থাকবে। তারপরে আসেন, অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা যেমন আগের জামানায় দেখা যেত যে পাত্রের সাহায্যে বা যে কোনো পাত্রের মধ্যে আমরা পানি নিয়ে কিন্তু আমরা ওযু করতাম। ওই ওযু করার পরে অবশিষ্ট যে পানি থাকবে, এটাকে আপনি দাওয়া হিসাবে খেয়ে ফেলবেন দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে। এটাকে আপনি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে পানি পান করতে পারবেন, এটা দাওয়া হিসাবে আপনি নিতে পারেন। তো আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা যদি এই নিয়মগুলো অনুসরণ করে পানি পান করতে পারি, অবশ্যই আপনার আমার পানি পান করাটাও ইবাদতে রূপ নেবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই ভিডিওটি শেয়ার করে আমরা সকলের কাছে পৌঁছে দিব, যেন সকলেই এই পানি পান করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া এই সুন্নতটুকু আঁকড়ে ধরতে পারে এবং এই সুন্নতগুলোকে আমল করতে পারে। আজকে এখানে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।